আজকে আমরা মোবাইলের জন্য টপ 4টি স্ক্রিন রেকর্ডার নিয়ে কথা বলবো। সো এখানে 4 নম্বরে রয়েছে মোভিজেন স্ক্রিন রেকর্ডার। সো এটাতে ক্লিক করলে সর্বপ্রথমে একটা এরকম এয়ার সার্কেল চলে আসবে। সো এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে 3টা অপশন রয়েছে। সো এখানে যদি মিডল ওয়ান মাঝখানের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করি তাহলে এরকম একটা স্ক্রিন আসবে। তো সেখানে সেটিংসের অপশন, সেটিংসে গিয়ে স্ক্রিন রেকর্ডারের সব কিছু সেটিংস আপনার নিজের মতো করে নিতে পারবেন। তো এখানে রেজুলেশন, কোয়ালিটি, ফ্রেম পার সেকেন্ড সব কিছুই দেখে নিতে পারবেন। তারপরে এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, সব দেখে নেবেন। তো এখানে হাইড মোড আছে। তো হাইড মোডে যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে এয়ার সার্কেলটি আছে সেটি চলে যাবে, এয়ার সার্কেলটি চলে যাবে আর সেটি স্ক্রিনের উপরে থাকবে না। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো সবগুলো দেখে নেবেন। সো এখানে প্রিমিয়াম অপশনও আছে, সেটা দেখে নেবেন। সেখান থেকে প্রিমিয়াম ভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখন এটার ভিডিও কোয়ালিটি দেখানো হচ্ছে। সো এই দেখুন, এর ভিডিও কোয়ালিটি মোভিজেন দিয়ে রেকর্ড করা। নাম্বার 3, এডিবি স্ক্রিন রেকর্ডার। সো এডিবি স্ক্রিন রেকর্ডারে ক্লিক করলে এর হোম পেজ থেকে সেটিংসে চলে যাওয়া যাক। সেটিংসে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ভিডিওর রেজুলেশন, তারপরে ভিডিওর বিট রেট, ভিডিও ফ্রেম রেট, ভিডিও রেট, এগুলো সব উল্লেখযোগ্য যেই অপশনগুলো। তারপরে এখানে ইউজ ক্যামেরা অপশনটা আছে। তো এটাতে এখন ক্লিক করে রাখছি, তারপরে এর কাজ দেখবেন। একটু পরে যে সময় রেকর্ড করবো সেই সময় এর কাজ দেখবেন। তারপরে এখানে রেকর্ডিং ইঞ্জিনে বেসিক ইঞ্জিন, লেগাসি অ্যাডভান্সড ইঞ্জিন, নিউ অ্যাডভান্সড ইঞ্জিন, এই 3টা অপশন রয়েছে। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এই ছিল এর অপশনগুলো, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই দেখুন, এখন আমি এর সেই উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে রেকর্ডিং স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে দেখুন, এতে ক্লিক করার সাথে সাথেই আমার ক্যামেরাও চালু হয়ে গিয়েছে, সামনের ক্যামেরা। তো এখন আমি এর রেকর্ডিং চালু করে দিয়েছি। দেখুন, রেকর্ডিং হচ্ছে এখন এর স্ক্রিন। তো এখানে ক্যামেরার মতো যে চিহ্নটা আছে সেটাতে ক্লিক করলে ক্যামেরা চলে যাবে। তারপর এখানে পেন্সিলের মতো ক্লিক করলে এখানে আপনার স্ক্রিনের উপর আঁকাআঁকি করার অপশন রয়েছে। তো এই ছিল এর অপশনগুলো। AZ স্ক্রিন রেকর্ডার। তো আমরা এখন AZ স্ক্রিন রেকর্ডারের হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো সেখান থেকে এটাও আমরা সেটিংসে চলে যাচ্ছি। তারপরে এখানে অনেকগুলো রেজুলেশন পিক করার অপশন রয়েছে। তারপরে ওরিয়েন্টেশন, অটো, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এই 3টা অপশন রয়েছে। আপনাদের ইচ্ছে মতো চুজ করবেন অপশনগুলো। তারপর অডিও রেকর্ড করার অপশন রয়েছে। তারপরে ফিক্স গ্রিন স্ক্রিনও রেকর্ড করার অপশন রয়েছে, যেটা খুবই চমৎকার একটা বিষয়। তারপরে ইউজ ম্যাজিক বাটন। তো এটাতে ক্লিক করলে আপনাদের মোবাইলে সবার উপরে ডান পাশে ক্লিক করলে রেকর্ডিং পজ এবং রিজুম হবে, আর ডাবল ক্লিক করলে রেকর্ডিং স্টপ হয়ে যাবে। এবং যদি হোল্ড করে রাখে তাহলে স্ক্রিনের উপর যেটা আগের এডিবি স্ক্রিন রেকর্ডার ছিল সেই অপশনটা পাবেন। তারপরে আরও যে বেসিক অপশনগুলো সেগুলো দেখুন, কাউন্টডাউন করার অপশন, তারপরে স্ক্রিনশট, ক্যামেরা ব্রাশ, এই অপশনগুলো রয়েছে। তো এগুলো সব দেখে নেবেন। এই যে আমি পুরোটা রেকর্ড করলাম, এই রেকর্ডটা এই যে স্ক্রিন রেকর্ডার দিয়েছিল। নাম্বার 1, আমার সবচেয়ে প্রিয় এক্স রেকর্ডার। তো এটাতে ক্লিক করলে সেই একটা এয়ার সার্কেল চলে আসবে, সেটার মতোই মোভিজেনের মতো। তো এটাতে ক্লিক করলে এয়ার সার্কেলের মাধ্যমে হোম স্ক্রিনে চলে গেলাম। সেখান থেকে সেটিংসে গিয়ে সব অপশনগুলো দেখে নেওয়া যাক। তো এখানে সবগুলোর মতো ভিডিও রেজুলেশন, বিট রেট, ফ্রেম রেটের অপশন রয়েছে। তারপর রেকর্ডিং মোড, এখানে ক্লিক করে পারফরমেন্স মোড, নর্মাল মোড, 2টি মোড রয়েছে। তারপরে আরও অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো দেখে নেবেন। তো এখন আমরা এর রেকর্ডিংয়ে চলে যাওয়া যাক। তো কাউন্টডাউনের মাধ্যমে রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। তো এই দেখুন,
এই যে আমি সব কিছু রেকর্ড করছি সেটা এর মাধ্যমে রেকর্ড হচ্ছে। তারপর টুলসে ক্লিক করে এখানে স্ক্রিনশট ক্যামেরা ড্রয়ের অপশন আছে, সেখান থেকে আমি ড্র করে নিলাম, যেটা আগে রেডিবি স্ক্রিন রেকর্ডারও দেখিয়েছিলাম। তো এই ছিল এর অ্যাপস রেকর্ডারের ভিডিও কোয়ালিটি এবং এর অপশনগুলো। সো এর মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে প্রিয় ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ অল, স্টে সেফ।